আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগতম পুতুল মিনি কুক হোমে। আপনাদের জন্য নিয়ে আসলাম মজাদার চিকেন রোল। চিকেন রোল বানাতে কী কী উপকরণ লাগে আমি আপনাকে বলে দিচ্ছি। একটা মুরগির বুকের মাংসটা পুরাটাই আমি নিয়ে নিয়েছি। এটা আমি লবণ দিয়ে সিদ্ধ দিলাম। সিদ্ধ আমার হয়ে গেছে। এখন এটা নামিয়ে এখন আমি দিব বটবটি আর গাজর। এটা আমি মুরগিটাকে এইভাবে ছিঁড়ে নিতে হবে, সাথে পেঁয়াজ আর কাঁচামরিচ। আমি একটা পাত্রে তেল দিলাম, অল্প একটু পেঁয়াজ আর কাঁচামরিচটা দিলাম। এখানে 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম, এলাচ দারচিনি দিয়ে দিলাম, অল্প একটু পানি দিলাম, আদা রসুন বাটা দিলাম। এটা নেড়ে চেড়ে এখন আমি একটু হলুদের গুঁড়া দিব, লবণ দিব, দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিব। এখন আমি সবজিটা দিয়ে দিচ্ছি, গাজর বরবটি, সাথে দিলাম মুরগিটা যেটা আমি ছোটো ছোটো করে ছিঁড়ে রেখে দিয়েছি। এটা দিয়ে আমি ভালো করে মিশাচ্ছি। এই যে আমার ভালো করে মিশানো হয়ে গেছে। এখন আমি এটা ঢেকে দিব। আমি এখন ঢেকে দিয়েছি। একটা ডিম নিয়ে নিলাম একটা বাটিতে, এই ডিমটাও আমি ঢেলে দিলাম, দিয়ে আমি একটু ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পর আমার সিক্রেট মশলাটা আমি রোলের উপরে দিয়ে দিলাম, একটু সয়া সস দিলাম 1 কাপ। এখন আমি ওই কর্নফ্লাওয়ারটা গুলিয়ে সবজিটার উপরে দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে এখন আমি ধনিয়া পাতা দিলাম। ধনিয়া পাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে এইচে আমি নামিয়ে নিলাম। এখন দিব একটা পাত্রে পানি, ময়দাটা সিদ্ধ করার জন্য। পানিটা যখন বলক আসবে তখন আমি অল্প লবণ দিয়ে 2 কাপ ময়দা দিয়ে দিব, চুলাটা কমিয়ে। আমার ময়দাটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন এটা আমি ভালো করে মাখবো। ময়দাটা কিন্তু ভালোভাবে আপনার মাখতে হবে, একটু সময় নিয়ে। মাখার পর আমি ছোটো ছোটো লেচি করে নিব। এখন আমি ছোটো ছোটো লেচি করে এখন আমি রুটি বানিয়ে আপনাদের দেখাচ্ছি কীরকম হবে রুটিটা, কীরকম পাতলা হবে। এই যে আমার রুটিটা বানানো শেষ। এখন দেখেন এই যে এরকম পাতলা হবে, আপনারা দেখে বুঝে নিতে হবে। আমি যে সবজিটা পাক করেছি সেটা আমি আপনাকে দেখালাম। এটা আমি রুটিটার উপরে সুন্দর করে লম্বা আকারের দিয়ে নিব। একটু প্যাচলার দিয়ে আমি একটু পানি পেস্ট করে নিব। এই যে আমি এখন 2 সাইড থেকে ভাঙাদা নিব। এখন এটা আমি আস্তে করে এই পাশ থেকে ওই পাশে নিয়ে আস্তে আস্তে করে ঘুরিয়ে ঘুরিয়ে এটা আমার পেঁচিয়ে নিতে হবে। এটা কিন্তু আলতো হাতে করতে হবে, এখানে কিন্তু জোর জবরদস্তি হবে না, তাহলে কিন্তু রোলটা ভেঙে যাবে। আমি আপনাদের সুবিধার্থে আরেকটা করে দেখাচ্ছি। ঠিক আমি যেভাবে দেখাচ্ছি আপনারা এভাবে দেখে বুঝে নেবেন। এটা আসলে বলার কিছু নাই, এটা সম্পূর্ণ চোখের আর হাতের উপর, আপনারা দেখে বুঝে নেবেন। এই যে আমি এটা আরেকটাও দেখিয়ে দিলাম। এভাবে সেম এভাবে করলে আপনাদের রোলটা সুন্দর দোকানের রোলের মতন হয়ে যাবে। এই যে আমার সব কয়টা রোল এভাবে হয়ে গেছে। এখন আমি এটা একটা ডিম একটা বাটিতে ফেটে নিব, সাথে দিব 2 চামচ কর্নফ্লাওয়ার, সাথে দিব অল্প একটু পানি দিয়ে এটা আমি ভালো করে ফেটাবো, ভালোভাবে যেন কোনো কর্নফ্লাওয়ারটা দানা দানা না থাকে। এটা আমি ভালো করে ফাটানো হয়ে গেছে। এখন আমি ব্রেড ক্রাম্ব নিয়ে নিলাম। এই ব্রেড ক্রাম্বের রেসিপি চাইলে কিন্তু আপনাদের আমি দিতে পারবো। আপনারা যদি চান আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এখন আমি ডিমের মধ্যে ভালো করে রোলটা এপিট ওপিট করে লাগিয়ে নিব। এখন আমি ব্রেড ক্রাম্ব দিয়ে ভালোভাবে এপিট ওপিট করে ব্রেড ক্রাম্বটাও লাগিয়ে নিব। এই যে আমার ব্রেড ক্রাম্ব লাগানো শেষ। আমি সুবিধার্থে আমি আপনাদের আরেকটা করে দেখাচ্ছি। এই যে এইভাবে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের ব্রেড ক্রাম্বটা লাগাতে হবে। এইভাবে আমার সব কয়টা রোল লাগানো শেষ ব্রেড ক্রাম্ব। এই যে আমার রোলগুলো কি সুন্দর হয়ে গেছে, দেখছেন? ব্রেড ক্রাম্বটা কিন্তু অনেক সুন্দর লাগানো হয়েছে। এখন আমি পাত্রে নিয়ে নিলাম। এখন আমি আপনাদের ভেজে দেখাবো। আমি একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল নিয়েছি। এটা হালকা গরম হয়ে গেলে আমি রোলগুলো দিয়ে দিব। এই যে আমার রোলগুলো আমি দিয়ে দিচ্ছি। হালকা এটা কিন্তু কমিয়ে আপনাদের ভাজতে হবে। আগুন বাড়িয়ে দিয়ে ভাজলে কিন্তু রোলটা ভিতরে কাঁচা থাকবে, উপরে হয়ে যাবে। আপনি যদি একটু সময় নিয়ে ভাজেন একদম ক্রিস্পি হবে উপরে, ভিতরে কিন্তু একটা জেলি টাইপের হবে।